দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। এই জিনিসটা হচ্ছে যে কোনো স্বামী স্ত্রীর যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল থাকে তা হচ্ছে যে তাদের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। এটা নিয়ে সন্তান জন্মানোর আগে পর্যন্ত খুব একটা উত্তেজনা, কিউরিসিটি থাকে যে কি হবে, ছেলে হবে না মেয়ে হবে। আরেকজনের কৌতূহল থাকে খুব বেশি, কার বলো তো? ওই ছেলের মা বা মেয়েটির শাশুড়ি মা, উনি খুব উৎকণ্ঠার মধ্যে থাকেন যে কি হবে। সাধারণভাবে দেখা যেত কি অনেক ক্ষেত্রেই শাশুড়ি মা চান যে তার ছেলের ছেলে হোক, যদিও ইদানিং এটা অনেকটা পাল্টেছে, কিন্তু একটা সময় ছিল যে সমাজে সবারই এটা তো কৌতূহল থাকতোই, প্রতিবেশীদেরও কৌতূহল থাকতো যে ছেলে হবে না মেয়ে হবে। আর অনেক ক্ষেত্রেই একাধিক মেয়ে জন্ম দেওয়ার জন্য মেয়েদেরকে দায়ী করা হতো বা সেই বউটিকে দায়ী করা হতো। এখন কিন্তু দিনকাল অনেক পাল্টে গেছে, বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। এখনকার বৌমারা কিন্তু জেনে গেছেন যে ঠিক কী কারণে বা কিভাবে ছেলে বা মেয়ে হওয়া নির্ধারিত হয়, এবং এই সত্যটা যদি প্রকাশ্যে আসে তাহলে অন্তত আর মেয়েদেরকে ওরকম কথা শুনতে হবে না যে এই মেয়েটিই দায়ী বারবার মেয়ে হওয়ার জন্য, তাই না? এরকম কিছু জিনিস চলে আসতো সমাজে। এখন অনেকটাই পাল্টেছে। এখন ছেলে মেয়ে দুটোই সমান, এটা অনেক মানুষই বুঝতে শিখেছে। তবুও কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটনা দেখা যায়। আমি আমাদের গ্রামে দেখেছিলাম যে একজন কাকার 3টে মেয়ে ছিল। তো সেই দিদিমা কাকার আরেকটি বিয়ে দিলেন। কিসের জন্য? যে ওনার একটা নাতি চাই, যে নাতি নাকি বংশ রক্ষা করবে। তো তোমরা বংশগতিতে পেয়েছো যে নাতি নাতনি যাই হোক না কেন, সবার মধ্যেই বাবা মার থেকে অর্ধসংখ্যক ক্রোমোজোম আসে, তাহলে বংশরক্ষায় দুজনেরই ভূমিকা আছে। সে যাই হোক, তো এই কারণে ওই কাকা আরেকটি বিয়ে করেছিলেন। এবং ঘটনা হলো কি, সেই কাকা ওই নতুন যে কাকিমাকে নিয়ে এলেন তারও কিন্তু মেয়ে হলো, এবং তার 1 বছর পরে বড় কাকিমার কিন্তু ছেলে হলো। তো এই যে ঘটনাগুলো আবার ঠিক কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে হয়তো অন্য একটা বিয়ে করলো এবং তার হয়তো ছেলে হয়ে গেল, তখন শাশুড়ি মা পেয়ে গেল যে হ্যাঁ দেখ এ অন্য বিয়ে করলো তাই ছেলে হয়ে গেছে। তো এই যে ধারণাগুলো যে ঠিক নয়, এটাই আজকে আমরা আলোচনা করব। আর সেই সঙ্গে এটা তোমাদের সিলেবাসও আছে, তোমাদের চ্যাপ্টারের মধ্যে আছে, বংশগতি চ্যাপ্টারের টপিকসটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণ, কিভাবে লিঙ্গ নির্ধারিত হয়। তো আগে জানতে হবে লিঙ্গ নির্ধারণ কি, কাকে বলে লিঙ্গ নির্ধারণ। তো যেভাবে কোনো একটা ভ্রূণ পুরুষ বা স্ত্রী হিসেবে প্রকাশিত হবে তা নির্ধারিত হয়, তাকে লিঙ্গ নির্ধারণ বলে। অর্থাৎ ভাবী শিশুটি বা ওই ভ্রূণটি, এমনিভাবে বলতে পারো যে ভ্রূণটি পুরুষ বা স্ত্রী হিসেবে প্রকাশিত হওয়ার ঘটনাটাই হচ্ছে লিঙ্গ নির্ধারণ। এটা কীভাবে হয়? লিঙ্গ নির্ধারিত হয় দুটোভাবে। প্রাথমিকভাবে ক্রোমোজোমের প্রকৃতি দ্বারা, আর গৌণভাবে হচ্ছে হরমোন নিয়ন্ত্রিত পদ্ধতির দ্বারা। তাহলে তোমরা সংজ্ঞাটা আরেকটু ভালোভাবে লিখতে পারো যে প্রাথমিকভাবে ক্রোমোজোমের প্রকৃতি দ্বারা এবং গৌণভাবে হরমোন নিয়ন্ত্রিত পদ্ধতিতে ভ্রূণের পুরুষ বা স্ত্রী হিসেবে প্রকাশিত হওয়ার ঘটনাকে বলা হয় লিঙ্গ নির্ধারণ। লিখতে হবে কি? এটা লিখছি না। লিঙ্গ নির্ধারণ কাকে বলে, অর্থাৎ কোনো একটা ভ্রূণ পুরুষ বা স্ত্রী হিসেবে
প্রকাশিত হবে বা জন্মগ্রহণ করবে সেটা যেভাবে নির্ধারিত হয় তাকেই বলা হয় লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারিত হয় তাহলে দুটোভাবে, একটা প্রাথমিকভাবে হচ্ছে হরমোনের, এই প্রাথমিকভাবে হচ্ছে ক্রোমোজোমের প্রকৃতির উপর, আর 2 নম্বরে হচ্ছে হরমোন নিয়ন্ত্রিত পদ্ধতি। এই 2 নম্বর পদ্ধতিটাকে বলে গৌণ পদ্ধতি। তাহলে প্রাথমিক পদ্ধতিটা কি? প্রাথমিক পদ্ধতি এখানে কি হয়, এই তোমরা জানো মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। এই 46টি ক্রোমোজোম স্ত্রী পুরুষ সবারই আছে, তাই তো? এই 46টি ক্রোমোজোমের মধ্যে তোমরা ইতিমধ্যে জেনে গেছো ক্রোমোজোমের দুটো ভাগ, দেহ ক্রোমোজোম বা অটোজোম এবং সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। তো মানুষের এই 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি থাকে অটোজোম, এটাও তোমরা জানো, আর দুটো থাকে সেক্স ক্রোমোজোম, দুটো সেক্স ক্রোমোজোম। এই দুটো সেক্স ক্রোমোজোম আবার কি কি? XX বা XY, এইভাবে কোনো একটা জীবদেহে ক্রোমোজোমগুলো থাকে। তাহলে 46টি ক্রোমোজোম কেমনভাবে হতে পারে? 44টি অটোজোম, তার সঙ্গে দুটো সেক্স ক্রোমোজোম, দুটোই এক্স ক্রোমোজোম থাকতে পারে, বা 44টি অটোজোম আর একটি এক্স ক্রোমোজোম আর একটি ওয়াই ক্রোমোজোম থাকতে পারে। এটা সাধারণভাবে, কিছু ব্যতিক্রমী ঘটনা তোমাদেরকে বলেছিলাম আগে যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা এক্স ক্রোমোজোম আছে বা কোনো ক্ষেত্রে এক্স ক্রোমোজোমটা নেই, এরকম ঘটনাও হতে পারে। তো সেগুলো কিন্তু ব্যতিক্রম। সাধারণভাবে এই ঘটনা জীবদেহে এই ক্রোমোজোমগুলো মানুষের দেহে পাবো। 44টি অটোজোম আর দুটো সেক্স ক্রোমোজোম। সেই দুটো সেক্স ক্রোমোজোম একই প্রকৃতির হতে পারে, অর্থাৎ XX হতে পারে। যদি একই প্রকৃতির অর্থাৎ একই প্রকৃতির হয়ে যায় দুটো সেক্স ক্রোমোজোম, তাহলে সেটা মেয়ে হবে। আর যদি কোনো জীবের ক্ষেত্রে এই সেক্স ক্রোমোজোম দুটো আলাদা আলাদা হয়, অর্থাৎ একটা X একটা Y, তাহলে সেটা ছেলে হবে। এটা আমাদের ধারণা আগে থেকেই পরিষ্কার হয়ে গেছে যে ছেলেদের শরীরে 44টি অটোজোমের সঙ্গে দুটো আলাদা আলাদা সেক্স ক্রোমোজোম থাকে, যেগুলির একটি হলো এক্স ক্রোমোজোম আর একটি হলো ওয়াই ক্রোমোজোম। আর মেয়েদের শরীরে 44টি অটোজোমের সঙ্গে যে দুটো সেক্স ক্রোমোজোম থাকে, সেই সেক্স ক্রোমোজোম দুটোর দুটোই হচ্ছে এক্স ক্রোমোজোম। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? মেয়েদের শরীরে 44টি অটোজোমের সঙ্গে দুটো সেক্স ক্রোমোজোম থাকে, যে দুটো সেক্স ক্রোমোজোম একই রকম, তারা দুটোই থাকে XX। আর ছেলেদের শরীরে 44টি অটোজোমের সঙ্গে থাকে দুটো আলাদা আলাদা সেক্স ক্রোমোজোম, যেটার একটি হচ্ছে X আর একটা হচ্ছে Y। তাহলে এটা হলো মেয়ে আর এটা হচ্ছে ছেলে। এরপর চলো আমরা দেখি যে একজন স্বামী স্ত্রীর কিভাবে সন্তানের লিঙ্গ নির্ধারিত হয়। তাহলে স্বামী স্ত্রীর ক্রোমোজোম সংখ্যা এখানে লিখব। এখানে স্বামীর ক্রোমোজোমগুলো লেখা হচ্ছে 44টি অটোজোম আর দুটো সেক্স ক্রোমোজোম। কি হবে? একটা X একটা Y, তাই তো? আর স্ত্রীর ক্রোমোজোম কি আছে? 44টি অটোজোম আর দুটো সেক্স ক্রোমোজোম। কি কি? দুটোই XX, তাই তো? এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে কি? এদের সন্তান সন্ততি কেমন হবে, কিভাবে এদের লিঙ্গ নির্ধারিত হবে, চলো জেনে নেওয়া যাক। তাহলে এই স্বামীর শরীরে যখন জননকোষ বা গেমেট তৈরি হবে, তোমরা এক সংকর জনন দ্বিসংকর জননে গেমেট তৈরি করতে বার করতে পেরেছো যে কীভাবে গেমেটগুলো লেখা হয়। তাহলে এখানে মিওসিস হবে, স্বামীর শরীরেও মিওসিস হবে, স্ত্রীর শরীরেও
মিওসিস হবে, মিওসিস হয়ে মিওসিস প্রক্রিয়ায় গেমেট যখন উৎপাদিত হবে সেই গেমেটগুলো কীরকম হবে। এখান থেকে আমরা দু ধরনের গেমেট পেতে পারি। কেমন হবে? 22টি অটোজোম, 44টি অটোজোম ভাগ হয়ে অর্ধেক অর্ধেক আসবে, 22টি অটোজোম আর সেক্স ক্রোমোজোমের একটা এলো একটা গেমেটের মধ্যে। তাহলে এরকম একটা পুংজনন কোষ তৈরি হবে, যাকে বলা হয় পুংগেমেট বা শুক্রাণু। আরেকটা কি হবে? 22টি অটোজোম আর একটি সেক্স ক্রোমোজোম, সেটা হচ্ছে ওয়াই। এই দু ধরনের ছাড়া অন্য কোনো আমরা গেমেট পাবো কি এখান থেকে? তোমরা নিজেদের বুদ্ধি খাটিয়ে বলো যে এই স্বামীর শরীর থেকে যখন গেমেট উৎপাদিত হবে তখন এই দুটো গেমেট ছাড়া আর কোনো গেমেট কি তৈরি হবে? অটোজোম অর্ধেক হয়ে 22টা হয়েছে, ঠিক আছে। সেক্স ক্রোমোজোম অর্ধেক হয়ে গেমেটের মধ্যে আসবে, তাহলে সেক্স ক্রোমোজোম কি হবে? অর্ধেক, দুটোর অর্ধেক মানে একটা, তাহলে একটা যাবে। তাহলে একটা শুক্রাণুর মধ্যে এক্স ক্রোমোজোম গেছে, আরেকটার মধ্যে ওয়াই ক্রোমোজোম গেছে। তাহলে এইভাবে দু ধরনের শুক্রাণু পুরুষ দেহে তৈরি হয়। ধারণা পরিষ্কার তো? তাহলে পুরুষ দেহে দু ধরনের গেমেট তৈরি হয়। তাই এদের এটা কি হবে? গেমেটের যদি আলাদা আলাদা গেমেট হয় তাহলে সেটাকে কি বলা হয়? হেটেরোগেমেটিক। আর এখান থেকে স্ত্রীর শরীর থেকে যখন গেমেট বা ডিম্বাণু তৈরি হবে তখন সেই ডিম্বাণুগুলোতে কেমন থাকবে ক্রোমোজোমের বিন্যাস? 22টি অটোজোম, আরেকটা এইদিকে করে লিখছি, 22টি অটোজোম আর সেক্স ক্রোমোজোম অর্ধেক হয়ে একটা এক্স এসেছে, আরেকটা কিন্তু, তাহলে এইটা ছাড়া অন্য হবে কি? সেক্স ক্রোমোজোম তো দুটো আছে, দুটোই এক্স বটে। তাহলে যত ডিম্বাণু তৈরি হোক না কেন সব ডিম্বাণুর মধ্যেই 22টি অটোজোম আর একটি সেক্স ক্রোমোজোম থাকবে, সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম। হলো? এখানে তোমরা দুটাও লিখতে পারো, যেহেতু তোমাদের অভ্যাস আছে এক সংকর জনন বা দ্বিসংকর জননের সময় গেমেটগুলো লিখছিলে, দ্বিসংকর জননের সময় গেমেটগুলো লিখেছিলে। তাহলে এখান থেকে যদি আমি ধরে নিলাম যে আরেকটা গেমেট হচ্ছে, তাহলে 22টি অটোজোম প্লাস এই এক্স ক্রোমোজোমটা, অর্থাৎ এক্স ক্রোমোজোমই তো আছে। অর্থাৎ মেয়েদের শরীরে এক ধরনেরই গেমেট তৈরি হয় বা এক ধরনেরই ডিম্বাণু তৈরি হয়, যার মধ্যে ক্রোমোজোমের বিন্যাস থাকে 22টি অটোজোম আর একটি সেক্স ক্রোমোজোম, যেটা হচ্ছে এক্স। দুটোর মধ্যেই একই আছে। এরপর দেখা যাক কী হবে। তাহলে এই স্বামী স্ত্রীর যদি সন্তান হয় সেই সন্তানদের প্রকৃতি কেমন হবে? ধরে নেওয়া যাক এই গেমেটটার সাথে স্ত্রীর এই গেমেটের মিলন ঘটল। কি হবে? যোগ করো তাহলে ক্রোমোজোম সংখ্যাটা কি হবে? 22টি অটোজোম, 22টি অটোজোম, 44টি অটোজোম হয়ে গেল। এবার সেক্স ক্রোমোজোমগুলো লিখব। এখানে ছিল এক্স আর এখানে ছিল এক্স, তাহলে দুটো এক্স ক্রোমোজোম হলো এখানে। তাহলে দুটো এক্স ক্রোমোজোম কোনো জীবের শরীরে যদি থাকে, কোনো মানুষের ক্ষেত্রে এখানে আমরা আলোচনা করছি, তাহলে সেখানে এর লিঙ্গ নির্ধারিত হবে কি দ্বারা? মানে এর কি হবে? এটা ছেলে হবে না মেয়ে হবে? তাহলে এটা দুটো সেক্স ক্রোমোজোম একই আছে, অর্থাৎ এটা হবে মেয়ে, তাই তো? সেক্স ক্রোমোজোম দুটি একই আছে বলে এটা মেয়ে হলো। এরপর এই গেমেটার সাথে এই ডিম্বাণুটার যদি মিলন ঘটে তাহলে কি হবে দেখা যাক। তাহলে এখানেও 44টি অটোজোম হলো, এখানে সেক্স ক্রোমোজোম কি আছে? এক্স আছে, এখানে তো এক্সই আছে, এক্স ছাড়া তো ওখানে কিছু নেই, তাহলে দুটোই এক্স হয়ে গেল। তাহলে কি হলো? এটা কি হবে? ছেলে না মেয়ে? এটা আশা করি পারবে বলতে। এবার এটা দুটোই সেক্স ক্রোমোজোম, দুটোই এক্স এক্স হয়ে গেছে। তাহলে কোনো মানুষের শরীরে যদি দুটো সেক্স ক্রোমোজোম দুটোই এক্স এক্স থাকে তাহলে তার লিঙ্গ কি হয়? সেটা মেয়ে হবে। তাহলে এটাও মেয়ে হলো। এরপর দেখা যাক এই শুক্রাণুটি এই ডিম্বাণুটির সাথে মিলিত হলো, কি হবে? যোগ করো ক্রোমোজোমগুলো, 44টি অটোজোম আর সেক্স ক্রোমোজোম কি আছে?
এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, তাহলে এক্স আর ওয়াই। এখানে দেখো কি হলো, অটোজোম তো একই আছে 44 সব জায়গায়, সেক্স ক্রোমোজোম দুটো আলাদা আলাদা হয়ে গেল। যদি কোনো জীবের শরীরে, এখানে যদি কোনো জীব বলতে সবসময় মনে রাখবে আমরা মানুষের লিঙ্গ নির্ধারণ আলোচনা করছি, তাহলে এর ক্ষেত্রে কি হবে, সেক্স ক্রোমোজোম দুটো আলাদা আলাদা যেহেতু আছে, এটা অবশ্যই ছেলে। তাহলে ওয়াই ক্রোমোজোমের উপস্থিতি মানেই সেটা ছেলে। এরপর এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণুর মিলন ঘটলে কি হচ্ছে, এখানেও হচ্ছে 44টি অটোজোম আর একটা এক্স আর এখানে একটা ওয়াই, অর্থাৎ এখানেও একটা ওয়াই ক্রোমোজোম আছে, অর্থাৎ একটা ক্রোমোজোম, একটা সেক্স ক্রোমোজোম আলাদা আছে। বা অন্যভাবে বলতে পারো যে ওয়াই ক্রোমোজোমের উপস্থিতি মানেই সেটা হচ্ছে ছেলে, তাহলে এটা হলো ছেলে। আর ওয়াই ক্রোমোজোমের অনুপস্থিতি মানেই সেটা মেয়ে। দেখো এগুলোতে ওয়াই ক্রোমোজোম নেই, তাহলে ওয়াই ক্রোমোজোম যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা কিন্তু মেয়ে, আর ওয়াই ক্রোমোজোম থাকলে সেটা হচ্ছে ছেলে। এখন এইটা থেকে তোমরা বুঝতে পারলে তাহলে ছেলে বা মেয়ে হবে সেটা নির্ভর করছে কার উপর, এই ওয়াই ক্রোমোজোমটার উপর। আর এই ওয়াই ক্রোমোজোমটা আছে কোথায়, এটা কোত্থেকে এসেছে, এই শুক্রাণুটার থেকে এসছে। তাহলে এই শুক্রাণুটা কার বটে, এই স্বামীর থেকে এসছে। আর এখান থেকে তো ওরকম ওয়াই ক্রোমোজোম যুক্ত কোনো ডিম্বাণু বা গেমেট পায়নি। তাহলে এই যে ছেলে হলো দুটো, এই ছেলেগুলো হওয়ার জন্য কোনটা দায়ী থাকলো, কি জিনিস দায়ী থাকলো, সব জিনিস তো একই আছে, কি পার্থক্য আছে, এই ওয়াই ক্রোমোজোমটা পার্থক্য আছে। তাহলে এই ওয়াই ক্রোমোজোমটা আসছে কার কাছ থেকে, এই ওয়াই ক্রোমোজোমটা আসছে এই গেমেটটা থেকে বা এই শুক্রাণুটা থেকে। এই শুক্রাণুটা কোথা থেকে এসেছে, পিতার কাছ থেকে বা স্বামীর কাছ থেকে। তাহলে এখানে এই যে ওয়াই ক্রোমোজোম এলো কোথা থেকে এসেছে, স্বামীর কাছ থেকে বা ছেলেদের কাছ থেকে আসে ওয়াই ক্রোমোজোম। তাহলে কোনো স্বামী স্ত্রীর ছেলেমেয়েরা মানে তাদের সন্তান সন্ততি ছেলে হবে না মেয়ে হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে তার স্বামীর উপর। সেখানে স্ত্রীর ভূমিকা তো নেই, স্ত্রী হচ্ছে ওয়াই ক্রোমোজোম দিতেও পারবে না, ওর দুটোই এক্স ক্রোমোজোম আছে। তাহলে ছেলে হলেও সে সেখানে এক্স ক্রোমোজোম পাঠাবে, আর মেয়ে হলেও সেখানে এক্স ক্রোমোজোম পাঠাবে। তাহলে সন্তান ছেলে বা মেয়ে, এই ছেলে হবে কি না সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে স্বামীর উপর। কেননা তার কাছ থেকে যদি ওয়াই ক্রোমোজোম আসে তাহলেই কেবলমাত্র ছেলে হবে। হলো ধারণা পরিষ্কার? এইভাবে মানুষের লিঙ্গ নির্ধারিত হয়। তাহলে এই চান্সটা কেমন হচ্ছে, যদি এইভাবে হয় তাহলে 50% করে হচ্ছে ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা। আর সবচেয়ে ব্যাপারটা হচ্ছে কি, যদি ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটে তাহলে ছেলে হবে, আর যদি এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটে তাহলে মেয়ে হবে। এই সত্যটা মনে রাখলেই তোমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে যে ছেলে বা মেয়ে হওয়ার জন্য কে দায়ী। আর ওয়াই ক্রোমোজোম কোথায় পাবো, শুধুমাত্র পুরুষ দেহে ওয়াই ক্রোমোজোম থাকে। তাহলে ছেলে হবে না মেয়ে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে স্বামীর উপর, স্ত্রীর উপর কোনো ভূমিকা নেই। তাহলে যদি এরকম সমাজে কোথাও দেখো যে কোনো মহিলাকে এরকম বারবার এক দুবার মেয়ে হওয়ার জন্য তাকে দোষারোপ করা হচ্ছে, সেখানে কিন্তু তোমরা এই প্রকৃত সত্যটা বলতে পারবে যে মেয়ে হওয়ার জন্য মায়েদের কোনো ভূমিকা নেই। মেয়ে হওয়ার জন্য যে ভূমিকাটা সেটা হচ্ছে তার স্বামীর কাছ থেকে এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু এসেছে বলেই মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার জন্য মায়েদের যে ভূমিকা সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। এইভাবে লিঙ্গ নির্ধারিত হয়, এটাকে বলা হয় প্রাথমিক লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এরপর আরেকটু জিনিস বলে দিই যে ওয়াই ক্রোমোজোমের মধ্যে তাহলে কী এমন জিনিস আছে যে সেটাকে ছেলে হিসেবে প্রকাশ করছে। এই ওয়াই ক্রোমোজোমের মধ্যে SRY বলে একটা সেক্স ডিটারমিনিং রিজিয়ন ওয়াই ক্রোমোজোমে আছে, SRY। এই SRY অঞ্চলে একটা জিন থাকে TDF, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর। টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, এই TDF জিনটি যদি ভ্রূণের মধ্যে থাকে তাহলে সেই ভ্রূণটি 6 সপ্তাহ শেষে তার মধ্যে টেস্টিস গঠিত হবে, অর্থাৎ সেটার লিঙ্গ নির্ধারিত হয়ে যাবে।
তাহলে 6 সপ্তাহ যদি কোনো ভ্রূণের মধ্যে এই টিডিএফ জিনটি থাকে, এই টিডিএফ জিনটি কোথায় থাকে? ওয়াই ক্রোমোজোমের এসআরওয়াই রিজিয়নে, এসআরওয়াই অঞ্চলে এই টিডিএফ জিনটি থাকে, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। এই জিনটি থাকলে 6 সপ্তাহের শেষে ওই ভ্রূণটির মধ্যে টেস্টিস গঠন শুরু হয় এবং তার লিঙ্গ নির্ধারিত হয়ে যায়। তাহলে মায়ের ইউটেরাসে বা মায়ের জরায়ুতে যখন একটা বাচ্চা বড় হতে থাকে, ওই 6 সপ্তাহ পর অর্থাৎ 42 দিন পরেই তার লিঙ্গ নির্ধারিত হয়ে যায়। অর্থাৎ যদি সেই ভ্রূণের মধ্যে টিডিএফ জিন থাকে তাহলে সেটা ছেলে হবে, আর যদি টিডিএফ জিনের অনুপস্থিতি থাকে তাহলে সেটা মেয়ে হবে। এটা তোমাদেরকে আমি একটা বাড়তি বলে দিলাম, তোমরা এখান থেকে এই ওয়াই ক্রোমোজোমটা মনে রাখলেই হবে যে কোনো ভ্রূণের মধ্যে যদি ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে সেটা ছেলে হিসেবে জন্ম হবে, আর যদি দুটো সেক্স ক্রোমোজোমে একই ধরনের হয় তাহলে সেটা মেয়ে হিসেবে জন্মগ্রহণ করবে। এইভাবে লিঙ্গ নির্ধারিত হওয়ার পর ওই ভ্রূণের মধ্যে ওই যেটা বলছে যে হরমোন নিয়ন্ত্রিত পদ্ধতি, এখানে কিছু হরমোনের প্রভাবে বিভিন্ন গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়। যেমন পুরুষদের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, মেয়েদের কিছু আলাদা যৌন বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলোর বিকাশ ঘটাতে সাহায্য করে কিছু হরমোন। এই হরমোন তাহলে লিঙ্গ নির্ধারণে কিছু ভূমিকা আছে, কেননা ওই প্রত্যেকটা লিঙ্গের আলাদা আলাদা কিছু যে যৌন বৈশিষ্ট্য তার বিকাশে সহায়তা করে। অর্থাৎ এই সেক্স হরমোনগুলো বা যৌন হরমোনগুলো আমাদের যৌন বৈশিষ্ট্যগুলোর প্রকাশে সহায়তা করে। তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলে যে ছেলে হবে না মেয়ে হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে কার উপর? স্বামীর উপর। কেননা সেখান থেকে তাদের শরীরে দু ধরনের শুক্রাণু তৈরি হয় কোনো একজন ছেলে বা স্বামীর কাছ থেকে, এবং এই শুক্রাণুর ওয়াই ক্রোমোজোমযুক্ত শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটলে সর্বদাই ছেলে হবে, আর যদি এক্স ক্রোমোজোমযুক্ত শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটে তাহলে মেয়ে হবে। মেয়েদের ক্ষেত্রে কি ব্যাপারটা হয় বা স্ত্রীর ক্ষেত্রে কি হয়? মেয়েদের ক্ষেত্রে যতগুলো গ্যামেট তৈরি হবে সব গ্যামেটেই কিন্তু একই প্রকৃতির হয়, অর্থাৎ সব গ্যামেটের মধ্যেই শুধুমাত্র সেক্স ক্রোমোজোম হিসাবে এক্স ক্রোমোজোমেই থাকে। আর যখনই কোনো জীবের শরীরে সেক্স ক্রোমোজোম দুটো একই রকমের হয়ে যায়, অর্থাৎ দুটোই এক্স এক্স হয়ে যায়, তখন সেটা হয় মেয়ে। আর যদি সেক্স ক্রোমোজোমের একটি হয় এক্স আর একটি হয় ওয়াই তাহলে সেটা হবে ছেলে। তাহলে এটা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। তোমাদের এখান থেকে প্রশ্ন পড়ে যে লিঙ্গ নির্ধারণ বলিতে কি বোঝো? সেখানে 2 নম্বর থাকতে পারে। আর মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়? তাহলে এই হলো মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এটা সবাই আশা করি ঠিকঠাক বুঝতে পেরেছো, যেহেতু তোমরা এক সংকর জনন আর দ্বিসংকর জনন খুব ভালোভাবে করতে পেরেছো। আশা করি এটা তোমাদের কোনো সমস্যা হয়নি। তবু যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি চেষ্টা করব তোমাদের সেটা সমাধান করার। ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখি। পরবর্তী ক্লাসে আমরা পরের টপিকসটা নিয়ে আলোচনায় আসব।